চোরের অভাব নাই, ডাকাইতের অভাব নাই, ছিনতাইকারীর অভাব নাই, মিথ্যুকের অভাব নাই, চুরি চামারির অভাব নাই, বদমাইশ রাহাজানির অভাব নাই, বেপরদিগের অভাব নাই, অশান্তি অশৃঙ্খলার অভাব নাই। চতুর্দিক যা একটা গোডাউনের ভিতরে আলুর বস্তা যেই পরিমাণে না থাকে, চাউলের বস্তা যেই পরিমাণে না থাকে, ডালের বস্তা যেই পরিমাণে না থাকে, এত পরিমাণে আপনার পেরেশানির বস্তা প্রত্যেকের দিলের ভিতরে ভরপুর, প্রত্যেকের দিলের ভিতরে গোডাউনে। তারপরে আমাদের হুঁশ আসে না যে আমাদের কোন পথে শান্তি আর কিসের কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ে রেখে দিলাম। কোরআন শরীফ মাদ্রাসায় থাকবে নাকি সংসদেও চলবে, বাজারেও চলবে, হাটেও চলবে, ব্যবসায় চলবে, জমিনে চলবে, আকাশে চলবে, বাতাসে চলবে, পররাষ্ট্রনীতিতে চলবে, অভ্যন্তরীণ রাষ্ট্রে চলবে, পরস্পর মুআমালায় চলবে, মুআশারাতে চলবে, আখলাকিয়াতে চলবে, দণ্ডবিধি কায়েম করা হবে, বিচার বিভাগের ভিতর ইসলাম চলবে। কথা ঠিক কি না? এটার নাম মানে ইসলাম। এই জন্য মাঝে মাঝে বয়ানের ভিতরে বলে থাকি যে 3 অন্ধ আপনার হাতি দেখতে গেছে, অন্ধ ব্যক্তি 3 জন হাতি দেখতে গেছে, যায় সেরা কেউ কানের ভিতরে হাতাইছে, হাতায় বলতেছে হাতি তো একটা কুলার নাম। আরেকজনের পায়ের মেঝে হাতাইছে, হাত দিয়ে বলতেছে ও হাতি তো একটা পিলারের নাম। আরেকজন পেটের মধ্যে হাত দিয়েছে, হাত দিয়ে বলতেছে যে হাতি তো একটা ওই যে মানুষে কি রাখে, চাউল রাখে মটকার ভিতরে আগের দিনে, বা মটকার নাম। তো এই যে 3 জন অন্ধ ব্যক্তি হাতির পরিচয় দিল, এটা কি সঠিক না ভুল? ভুল। তো আজকে আমরা ইসলামকে এরকম একটা ভুল বুঝা রাখছি, অন্ধের মতো বুঝে রাখছি যে হাতি পায়ের নাম। ইসলাম হলো একটা পায়ের নাম, পিলারের নাম। ইসলাম হলো মসজিদে গেলে হবে, আর মিলাদ শরীফে হবে, হুজুর জানাজা পড়ায় দিবে, দোয়া হবে, হুজুরকে 2টা জিলাপি একটু বেশি দেবো, হাদিয়া দিব, বাস শেষ। আর যখন মসজিদের মিটিং হবে তখন কমিটির লোকজন কথাবার্তা বলবে, হুজুর এখানে পয়সা থাকলে থাকতে পারে, না থাকলে আরো ভালো, থাকলেও কোনো কথা বলতে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন জাতীয় উলামা শাখা ইমাম পরিষদ মোহাম্মদপুর থানা সম্মানিত সভাপতি মুফতি আজিজুল হক গাজীপুরী। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে, এটা প্রত্যেকটা মুসলমান এই কথাটা জানেন। কিভাবে জানি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার ভিতরে পরিষ্কার আসছে আল্লাহর কিতাব এবং নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। জীবন যাপন একটা ক্ষুদ্র জীবন হইল আমার, আর একটা পারিবারিক জীবন, আর একটা সামাজিক জীবন, আর একটা রাষ্ট্রীয় জীবন, আর একটা আন্তর্জাতিক জীবন। গোটাটা মিলাই, গোটা পৃথিবীটা মিলাইয়া আল্লাহ পাক যেরকম ওয়াহদাহু লা শারীকা লা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি নবী, তার দিন অনুযায়ী গোটা পৃথিবী চলবে। কিন্তু দুঃখের বিষয় হলো একদম বাস্তব সত্য কথা, 1000 বছর চলে যাচ্ছে, আমরা শুধু কোরআন শরীফ ওই মসজিদে মাদ্রাসায়, আর কিছু মানুষ পড়বে, আর কিছু জাকিরিন জিকির করবে, বাজার যেইভাবে ইচ্ছা সেইভাবে চলবে, অফিস যেইভাবে ইচ্ছা সেইভাবে চলবে, সংসদ যার যার ইচ্ছা মতো চলবে, যে যা ইচ্ছা তাই করবে। কোনো ঈমান এবং ইসলামের কোনো আলো বা ছায়া কোথাও কোনো জায়গায় পরিলক্ষিত হয় না। কথা ঠিক? সত্য না মিথ্যা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ঘোষণা দিয়েছেন, বাজারের মাসলা বেচা কিনার মাসলা মাসাইল না জানলে বাজারে বিক্রি করতে পারবে না। মাসলা মাসাইল শিখে আসো। এতে হবে কি? হুজুর এটা তো কঠিন কথা বইলা ফেললেন, মাসলা শিখতে গেলে বাজার বন্ধ করতে রাত্রে শিখেন, সকালবেলা দোকানদারি করেন, শিখাইয়া দেওয়া হবে অল্প সময়ের ভিতরে। আপনার ওই দোকানদারির ভিতরে ইবাদত হবে, বরকত হবে, আপনি শান্তি পাবেন, জনগণ শান্তি পাবে। আপনার দ্বারা মিথ্যা হবে না, মাপে কম দেওয়া হবে না, ওয়াইলুল লিল মুতাফফিফিন হবে না, ইজা কালু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইজা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইকসিরুন, এই সমস্ত জঘন্যতম অপরাধ এবং অন্যায় আপনার দ্বারা হবে না। আপনি একজন বেহেশতি মানুষ হিসাবে বাজারে থাকবেন, আপনার ক্রেতা হবে জান্নাতি মানুষ, আপনি হবেন জান্নাতি মানুষ, আপনি হবেন সফলকাম মানুষ, আপনার দেশ হবে সফলকামী দেশ, আপনার জাতি হবে সফলকামী জাতি। কথা ঠিক কিনা? চোরের অভাব নাই, ডাকাইতের অভাব নাই, ছিনতাইকারীর অভাব নাই, মিথ্যুকের অভাব নাই, চুরি চামারির অভাব নাই, বদমাইশ রাহাজানির অভাব নাই, বেপরদিগের অভাব নাই, অশান্তি অশৃঙ্খলার অভাব নাই। চতুর্দিক যা একটা গোডাউনের ভিতরে আলুর বস্তা যেই পরিমাণে না থাকে, চাউলের বস্তা যেই পরিমাণে না থাকে, ডালের বস্তা যেই পরিমাণে না থাকে, এত পরিমাণে আপনার পেরেশানির বস্তা প্রত্যেকের দিলের ভিতরে ভরপুর,
প্রত্যেকের দিলের ভিতরে গোডাউনে। তারপরে আমাদের হুঁশ আসে না যে আমাদের কোন পথে শান্তি আর কিসের কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ে রেখে দিলাম। কোরআন শরীফ মাদ্রাসায় থাকবে নাকি সংসদেও চলবে, বাজারেও চলবে, হাটেও চলবে, ব্যবসায় চলবে, জমিনে চলবে, আকাশে চলবে, বাতাসে চলবে, পররাষ্ট্রনীতিতে চলবে, অভ্যন্তরীণ রাষ্ট্রে চলবে, পরস্পর মুআমালায় চলবে, মুআশারাতে চলবে, আখলাকিয়াতে চলবে, দণ্ডবিধি কায়েম করা হবে, বিচার বিভাগের ভিতরে ইসলাম চলবে। কথা ঠিক কি না? এটার নাম মানে ইসলাম। এই জন্য মাঝে মাঝে বয়ানের ভিতরে বলে থাকি যে 3 অন্ধ আপনার হাতি দেখতে গেছে, অন্ধ ব্যক্তি 3 জন হাতি দেখতে গেছে, যায় সেরা কেউ কানের ভিতরে হাতাইছে, হাতায় বলতেছে হাতি তো একটা কুলার নাম। আরেকজনের পায়ের মেঝে হাতাইছে, হাত দিয়ে বলতেছে ও হাতি তো একটা পিলারের নাম। আরেকজন পেটের মধ্যে হাত দিয়েছে, হাত দিয়ে বলতেছে যে হাতি তো একটা ওই যে মানুষে কি রাখে, চাউল রাখে মটকার ভিতরে আগের দিনে, বা মটকার নাম। তো এই যে 3 জন অন্ধ ব্যক্তি হাতির পরিচয় দিল, এটা কি সঠিক না ভুল? ভুল। তো আজকে আমরা ইসলামকে এরকম একটা ভুল বুঝে রাখছি, অন্ধের মতো বুঝে রাখছি যে হাতি পায়ের নাম। ইসলাম হলো একটা পায়ের নাম, পিলারের নাম। ইসলাম হলো মসজিদে গেলে হবে, আর মিলাদ শরীফে হবে, হুজুর জানাজা পড়ায় দিবে, দোয়া হবে, হুজুরকে 2টা জিলাপি একটু বেশি দেবো, হাদিয়া দিব, বাস শেষ। আর যখন মসজিদের মিটিং হবে তখন কমিটির লোকজন কথাবার্তা বলবে, হুজুর এখানে পয়সা থাকলে থাকতে পারে, না থাকলে আরো ভালো, থাকলেও কোনো কথা বলতে। মসজিদ চালানো হইলো এটা? ও মিয়া, মসজিদ চালানো হয়েছে? এখানে তো হুজুর যিনি, উনি তো ইসলাম বুঝেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, মাসলা জানেন, শরীয়ত জানেন। কোন ভুল কমিটির লোক করবে তো এটা কে ধরে দিবে? এই ভুলটা তো কমিটির লোক করতেছে, মাদ্রাসার কমিটি করতেছে, এলাকার কমিটি করতেছে, বাজার কমিটি করতেছে, সব জায়গায় করতেছে। কথা ঠিক কিনা? আদালতের মধ্যে একজন বিচারের মঞ্চে উঠবে, তো বিচারের মঞ্চে উঠার তার দায়িত্ব কি, কিভাবে সে উঠবে, সেখান থেকে নামার পরে তার দায়িত্ব কি, ওখানে থাকা অবস্থায় তার দায়িত্ব কি, ফিকার কিতাবের মধ্যে বিস্তারিত ভাবে সুন্দর করে লেখা আছে, বিস্তারিত লেখা আছে। কোথায় জানে? সম্ভব জানানো তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই ভুল আর সামনে করতে চাই না। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলতে চাই। কি বলেন, ঠিক না কথাটা? নবীজির হাদিস অনুযায়ী চলতে চাই, শান্তির পথে চলতে চাই। কাজে জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে লাইট আসছে, নূর আসছে, আলো আসছে, ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব আসছে। তারপরে কেন আমরা অন্ধকারের ভিতরে থাকবো? কুফরি শিরকি অন্ধকার, বেদাত অন্ধকার। বর্তমান যে আপনার সংবিধান চলতেছে, সংবিধানটা আলোকিত সংবিধান, অন্ধকারের সংবিধান, কুফরি সংবিধান, গণতান্ত্রিক সংবিধান, কুফরি সংবিধান। এখানে আল্লাহর কথা নাই, আখিরাতের কথা নাই, পরকালের কথা নাই। যার যার যা মনে চায় তা করো, যাকে পারো। বিচারের অবস্থা কি? সময় শেষ না? একজনের ফাঁসির অর্ডার হয়েছে, তো ফাঁসি দিয়ে দাও, কার্যকর করো। ওর গলার মধ্যে রশি লাগাইতে গেছে, দেখা যায় লাগে না, উদাহরণ বলতেছেন, লাগে না, তো ফাঁসি তো কার্যকর করতে হবে। কয় ঠিক আছে, এদিক দিয়ে কে যায় দেখো, মোটা কার গলায় লাগে তার গলায় লাগাই দাও। এই হলো অবস্থা। তামসা চলতেছে দুনিয়া জোড়া। প্রত্যেকটা সরকারি অফিসে যাবেন, আমি নিজে এখন বলতে পারবো না, বিস্তারিত আমি জানি, প্রত্যেকটা অফিসের ভিতরে সুদ ঘুষ ছাড়া চলে কিছু? সুদ ঘুষ তো জায়েজ না, সুন্নত, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা। সুদ ঘুষ নেওয়া ওয়াজিব, দেওয়াও ওয়াজিব, ফরজ। না দিলে গুনাহ হবে? গুনাহ হবে তো, কাজ হইব না, আপনার বৈধ জিনিস আপনি পাবেন না। এই জন্য মোহতারাম হাজিরিন, এখনো পর্যন্ত যদি আমাদের হুঁশ ফিরে না আসে যে ঈমান এবং ইসলামের তরিকায় আমরা চলতে চাই, একটু চেষ্টা করে দেখি না কি হয়। কি বলেন, ঠিক না কথাটা? চেষ্টা করে দেখি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।